আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম মাসুরাস কুকিং ডায়েরিতে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন স্বাদে দারুণ একটা রেসিপি, ওল কচুর ভর্তা। খুব কম উপকরণে এবং অল্প সময়ে তৈরি করা যায় এই ভর্তা, যা গরম ভাতের সাথে খেতে লাগে লাজবাব। তাহলে চলুন দেখে নিই কীভাবে সহজে বানানো যায় এই ওল কচুর ভর্তা। এখানে আমি একটা ওল কচুর 4 ভাগের 1 ভাগ নিয়েছি। এখন এটার খোসা আমি ছাড়িয়ে নিব। অনেকে এটা চেনেন না, এটা নারিকেলের দুধ দিয়ে মাছ দিয়ে রান্না করে খেলে কিন্তু খুবই মজা লাগে, খুবই মজার একটা খাবার। আমি ওল কচুর খোসা ছাড়িয়ে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে 3 খণ্ড করে কেটে নিয়েছি। এখন এই ওল কচু আমি ভাত রান্না করার জন্য যে চাল বসানো হয় সেটার মধ্যে দিয়ে সিদ্ধ করে নিব। এভাবে সিদ্ধ করে নিলে ওল কচুর আঠালো একটা ভাব আসে, যেটা খেতে খুবই ভালো লাগে। চিটচিট একটা ভর্তা হয়। ভাত হয়ে গেছে, আমি ওল কচুগুলো বের করে নিয়েছি। আস্ত আছে কিন্তু খুবই সফট হয়ে গেছে। এখন ভর্তা বানানোর জন্য আমি কাঁচা পেঁয়াজ এবং শুকনো মরিচের গুঁড়া ভেজে নেব। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম পাত্রে। এখন দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। হালকা সিদ্ধ হয়ে আসবে। এটা লাল করে ভাজা যাবে না, শুধু কাঁচা ভাবটা চলে যাবে। কাঁচা ভাবটা চলে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভরে ভরে 1 টিস্পুন শুকনো মরিচের গুঁড়া। এভাবে শুকনো মরিচের গুঁড়াটা ভেজে নিলে ভর্তার কালারটা সুন্দর আসে এবং খেতেও খুবই মজাদার হয়। এখন ওল কচুটা আমি ভেঙে নেব। দেখেন খুব সহজেই ভাঙা যাচ্ছে, কোনো পানি থাকে না। এখন ভাজা পেঁয়াজ এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। হাত দিয়ে খুব ভালোভাবে এটা মাখিয়ে নেব। এটা আগে কখনো খেয়েছেন কিনা জানি না, অনেকেই খেয়েছেন, অনেকেই খাননি। যারা খেয়েছেন তারা অবশ্যই জানাবেন এটা খেতে কেমন লাগে। বন্ধুরা, হয়ে গেল আমার খুবই মজাদার ওল কচুর ভর্তা। আশা করি আমার আজকের ওল কচুর ভর্তা রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর নতুন নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিলেই আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আশা করি আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন এই নতুন ওল কচুর ভর্তা। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।